গ্রুপে অপ্রয়োজনীয় কিছু আপনার শেয়ার করার দরকার নাই। একজন জয়েন রিকোয়েস্ট চলে আসছে, আমি বলবো আমি জানি না আপনি কে। আজকে সিস্টেম করছি এখানে। আর ইলাস্ট্রেটর আপনাদের কিছু বেসিক জিনিস প্রথমে দেখানো হয়েছিল। যারা যারা ইলাস্ট্রেটর একেবারে নতুন, তারা ইলাস্ট্রেটরের কাজ আগে করছেন, মানে যারা জয়েন করলেন তারা ইলাস্ট্রেটরে কখন আগে কাজ করছেন না এখন এখন কাজ করলেন? সরি, কাজ করেন নাই কখনো? একটু রেসপন্স করবেন আপনারা। নতুন আছেন তাই কখনো ইলাস্ট্রেটরে কাজ করছেন এর আগে? না না না, আমরা করিনি। করেন নাই? বন্ধ করেন, মিউট করেন। নতুন ভাই এখনো করিনি আমি। মাইক্রোফোন অফ করে রাখবেন কথা বলা শেষ হয়ে গেলে। প্রচুর নয়েজ আসছে তো মাঝে মাঝে। স্টুডেন্ট আজকে আমি ইলাস্ট্রেটরে গিয়ে আমি তাহলে শুরু থেকে দেখাই আবার, যারা যারা গতদিন দেখছেন বা আবার তাদের রিপিট হয়ে মনে হচ্ছে, তো আর রিপিট শুনলে প্রবলেম নেই, একই জিনিস দুইবার দেখলে ক্ষতি নেই, ভালোভাবে বুঝতে পারবেন, ভালোভাবে প্র্যাকটিস করবেন। আমি আবার শুরু থেকে দেখাই আপনাদেরকে ইলাস্ট্রেটরটা, ঠিক আছে? শুরু থেকে দেখান। হ্যাঁ, শুরু থেকে ইলাস্ট্রেটর আমি আবার দেখাবো। দাদা আমি ইলাস্ট্রেটরের কাজ কখনো করি নাই, এটা একটু গুরুত্ব সহকারে শিখতে চাই। একটু মনোযোগ দিয়ে দেখেন, যেগুলো যেগুলো বলবেন একটু ফলো করবেন, তাহলেই হবে, ঠিক আছে? আমরা ইলাস্ট্রেটর প্রথমে ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? ইনস্টল করার পর প্রথমে আমরা ইলাস্ট্রেটর ওপেন করছি। এটা হচ্ছে ইলাস্ট্রেটর সিসি 2020 ভার্সন, ঠিক আছে? করোনা ভাইরাস ভার্সন 2020-2020। তো তাদের কাছে আপডেটটা নাই, তারা আপডেটটা আমি লিঙ্ক দেওয়া আছে গ্রুপে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমি আজকে ক্লাস শেষে আমি আবারও লিঙ্কটা শেয়ার করে দিব, ডাউনলোড করে নিতে পারেন। আর যাদের কাছে আছে বা 17, 18 বা 19 কেউ ব্যবহার করে থাকেন এবং আপনারা ওটাতে কমফোর্ট ফিল করে থাকেন কেউ, যদি আপনারা সেটা ব্যবহার করতে পারেন, যদি কমফোর্ট ফিল করে থাকেন, ঠিক আছে? অথবা যারা একেবারে নতুন তারা এই ফাইলটা ডাউনলোড করে ইনস্টল করে নিলেই হবে, কোনো ঝামেলা নাই। ক্র্যাক ফাইল সহ দেওয়া আছে, আপনাদেরকে জাস্ট ইনস্টল করে নেবেন আপনারা, ঠিক আছে? আমি এখানে প্রথমে ওপেন করার পর আপনাদের এখানে ব্লাঙ্ক থাকবে। আমার এখানে কাজ করছি আমি, এখানে যেন আমার হিস্ট্রিগুলো এখানে আছে আর কি, যে কাজগুলো করছি আমি।
তার জন্য তো আপনাদের এখানে ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক থাকার পর আপনারা প্রথমে ফাইল মেনুতে যাবেন। ফাইল মেনুতে যাই, তারপর ইন্টারফেসটা আপনাদেরকে পরিচিত করাই দিচ্ছি আমি। ফাইল মেনুতে গিয়ে এখানে নিউ ডকুমেন্ট, নিউ এ ক্লিক করলে নিউ ডকুমেন্ট আসবে, অথবা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। আপনারা কন্ট্রোল এন প্রেস করলেও একটা নিউ ডকুমেন্ট আসবে। ঠিক আছে, আমি জাস্ট একটু ক্লিক করলাম, আমার এখানে নিউ ডকুমেন্ট চলে আসবে। এখন একটু সময় নিতে পারে, কারণ ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলো একসাথে পিসিতে অনেকগুলো সফটওয়্যার একসাথে রান করলে পিসি একটু স্লো হয় আর কি, স্লো হয়ে যায়, আমারও স্লো হয়ে গেছে। এখানে আপনারা ইচ্ছা মতো সাইজ নিতে পারবেন, কাস্টম সাইজ নিতে পারবেন। আমার এখানে যেগুলো আমি কাজ করছি রিসেন্ট সেই কাজগুলো এখানে আছে, সেভ করে রাখতে পারা যায়। মোবাইল ভিউ পাবেন। ঠিক আছে, মোবাইল ভিউ আছে, ওয়েব ভিউ আছে, প্রিন্ট রেডি ভার্সন গুলো আছে। আপনারা অ্যাজ ইউ উইশ, আপনার যেটা দরকার যখন, অথবা আপনারা কাস্টম সাইজ দিয়ে নেবেন, কোনো প্রবলেম নেই। আপনি যদি মনে হয় যে আমি এখানে কাস্টম সাইজ দিয়ে নেবো, আপনি যেটা দিবেন সেই সাইজ আপনি এখানে অ্যাড করতে পারবেন। আমি 1200 এখানে 1200 দিচ্ছি, 1200 দিয়ে দিব। স্কোয়ার আউটপুট নিব 1200 পিক্সেল। এখান থেকে আপনার চাইলে ইঞ্চি বা সেন্টিমিটার, মিলিমিটার, ঠিক আছে, যে কোনো কিছু নিতে পারেন। আমি পিক্সেলে নিলাম। ব্লিড হচ্ছে চারপাশে একটা অংশ দেয়া। আপনি চাইলে শুধুমাত্র একটা অংশে ব্লিড দিতে পারেন, যে উপরের অংশে শুধু ব্লিড দিব, অথবা ডান পাশে বা বাম পাশে দিব, সেটাও পারবো। অথবা আপনি একসাথে চারপাশে ব্লিড দিতে পারেন। এখানে দেখেন ব্লিডের অপশন দেয়া আছে, টপ, বটম, লেফট, রাইট। এটা আমার লিঙ্ক আপ করা আছে, তো আমি একটাকে যদি যে কোনো একটা বাড়াই, তাহলে বাকিটা আমার অটোমেটিক্যালি বেড়ে যাবে। ঠিক আছে, তো আমি একটাকে বাড়ায় দেখি। এই যে আমি 1 পিক্সেল করে বাড়াচ্ছি, আমার চারটাতেই এক সমান হয়ে বাড়তেছে। 16-17 পিক্সেল করে যদি দিই, তাহলে চারটাতে 17 পিক্সেল করে হয়েছে। আমি যদি লিঙ্ক আপটা তুলে দিই, দিয়ে যদি আমি যে কোনো একটাকে কমাইতে থাকি বা বাড়াইতে থাকি, আমি দাদা এই পাশের আপনার অপশনটা এটা কি বললেন, এই যে চারটার যে পাশে যে লক করা আছে, এটা হচ্ছে ব্লিড অংশটা। আর এই অংশগুলো হচ্ছে আপনার আর্টবোর্ডে আমি কাজ করছি, তাই আর্টবোর্ড টাইপ গুলো থেকে গেছে। এখানে আপনি আর্টবোর্ডের সাইজ দিতে পারবেন, এখানে নাম লিখতে পারবেন আর্টবোর্ডের। এখানে আর এখানে হচ্ছে ব্লিড বাড়াইতে পারবেন, মানে ব্লিড বললাম যেটা, যে ব্লিডটা কেটে বাদ দেওয়া হয় আর কি। ঠিক আছে, যে কোনো এক পাশে দিতে পারেন, মানে এক পাশে বলতে কি আপনার এটা বায়ার রিকোয়ারমেন্টের উপর ফিল আপ। যদি কিছু না বলে আপনি চারপাশে ব্লিড দিয়ে রাখবেন, কারণ একটা প্রিন্টিং এর পর একটা কাগজ তো চারপাশ থেকে কাটতে পারে, মানে যেভাবে চাবে, যেভাবে চাবে। হ্যাঁ, ঠিক আছে। তারপর আমরা এখানে নাম লিখতে পারবো, যে কোনো আমরা লিখে দিতে পারবো। জায়গা যে হয়েছে, আপনি যে কোনো ধরনের আপনার যেটার কাজ করবেন সেই কাজটা আপনারা লিখে দিবেন। এখানে সুন্দর করে রিনেম করে দিতে পারবেন আপনারা। দিলাম আর্টবোর্ড 1। আপনারা আপনাদের মতো করে লোগোর কাজ করলে লোগোর লিখবেন, বিজনেস কাজ করলে বিজনেস কার্ড নাম লিখবেন, বা ফ্লায়ার করলে ফ্লায়ারের, টি শার্ট করলে টি শার্টের নাম লিখে দিতে পারেন। এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, তাহলে এখানে ক্রিয়েট হয়ে যাবে। সময় নাই সব কিছুতেই। আমার এখন অনেকগুলো প্রোগ্রাম একসাথে রান করে দিচ্ছি, তো তাই একটু ল্যাগ করতেছে আর কি। পিসি কনফিগারেশন ভালো, তাদের ল্যাগ করবে না। আসতে বসেছে। একসাথে অনেকগুলো চলতেছে, আমার স্ক্রিন রেকর্ড আর ওবিএস এই দুটো একসাথে চালালে অনেক ল্যাগ করে। আচ্ছা ঠিক আছে, এরকম আর্টবোর্ড এটা চলে আসলো, আমি আর্টবোর্ড নিয়ে আসলাম।
আমি এটাকে ছোট বড় চাইলে ইচ্ছে মতো করতে পারবো, মানে জুম আউট ইন আউট করতেছি আমি এখানে, ছোট বড় করতেছি না। আর্টবোর্ডের সাইজ ঠিক আছে। তারপর এখানে দেখেন প্রথমেই আছে আমার উপরের যে অংশটা, একেবারে উপরের অংশ, সেটা হচ্ছে আমার মাউসের স্ক্রলটা খেয়াল করেন, এটা হচ্ছে মেনু বার। উপরের অংশটা যেটা, সেটা হচ্ছে মেনু বার, ঠিক আছে, এটা মেনু বার। মেনু বারের পরের যে অংশটা আছে আমার জাস্ট নিচে, মেনু বারে কি কি আছে আমার, ফাইল আছে, ক্লিক করলে দেখেন ফাইলের ভিতর অপশন পাবেন আপনারা, তারপর এডিট, অবজেক্ট, ঠিক আছে, অবজেক্টের পর আছে টাইপ, তারপর সিলেক্ট, ইফেক্ট, ভিউ, তারপর আছে উইন্ডো, ঠিক আছে। সবশেষে হচ্ছে হেল্প। কোনো হেল্প লাগলে, অনলাইনে হেল্প লাগলে এখানে ক্লিক করে আপনারা সাইন ইন করে চলে যেতে পারবেন, হেল্প নিতে পারবেন অ্যাডোবি থেকে সরাসরি, ঠিক আছে। তারপর এই মেনু বারের একেবারে ডান পাশে খেয়াল করেন, এখানে লেখা আছে লেআউট। সাধারণত এটা লেআউটটা এসেনশিয়ালে থাকে, এসেনশিয়ালে থাকলে এই লেআউটটা এরকম থাকবে, দেখাবে, কারো একটু অন্যরকম দেখাইতে পারে। কারণ এখানে আমার কিছু উইন্ডো থেকে আমি কিছু শর্টকাট কাজ করার জন্য এই টুলস গুলো এনে রাখছি, আপনাদের হয়তো বা থাকবে না, আপনারা এনে রাখতে পারবেন। এখান থেকে কিভাবে এনে রাখবেন আমি দেখাই দিব আপনাদেরকে। তারপর এটা আপনারা চেঞ্জ করতে পারবেন এসেনশিয়াল, ক্লাসিকে, যার যেভাবে ইচ্ছা, তখন এইভাবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তারপর লেআউট, আমি লেআউটে কাজ করতেছিলাম। পেইন্ট করার জন্য যে সব দরকার, দেখবেন কালার আসবে, ব্রাশ আসবে, আমার এখানে অ্যাড হয়ে গেছে কালার, ঠিক আছে, কালার গাইড, ব্রাশ, স্ট্রোক, ঠিক আছে, সবগুলা অ্যাড হয়ে গেছে আমার। তারপর হচ্ছে প্রিন্টিং এন্ড, প্রিন্টিং এ যদি চলে যায়, প্রিন্টিং এন্ড প্রুফিং এ আমাদের এরকম আসবে। তবে আমরা লেআউট চেঞ্জ করে আমরা দেখতে পারি। আমরা যদি একটু ট্রেসিং এর যারা কাজ করেন, ট্রেসিং করবেন, ট্রেসিং দিলে তখন দেখবেন যে প্রপার্টি আসছে, ইমেজ ট্রেস নামে একটা অপশন চলে আসছে। আমার এটা ব্ল্যাঙ্ক হয়ে আছে, কারণ আমার ইমেজ নাই এবং ট্রেসও করতেছি না, এই জন্য লাইব্রেরিজ থাকবে। আবার যদি ওয়েবের কাজ করতে চান এখানে ইলাস্ট্রেটরে, তো ওয়েবের কাজ বলতে ওয়েব টেমপ্লেট তৈরি করা, তখন আপনার ইন্টারফেসটা এমন দেখাবে, ঠিক আছে। গাইড আছে এখানে দেখুন, বা স্ন্যাপ অপশন, এটা আপনারা ইচ্ছা মতো ইন্টারফেসটা চেঞ্জ করে নিতে পারবেন অ্যাজ অলওয়েজ। তারপর জাস্ট মেনু বারের পর নিচে যেটা আছে, এই বারটা হচ্ছে আমার অপশন বার। এখানে বিভিন্ন রকম অপশন দেখাবে, আমরা বিভিন্ন রকম কাজ করব এখান থেকে। এই অপশন বার থেকে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারবো। যেমন এখানে দেখেন আমার প্রথমে আছে ফিল কালার, যে কোনো কালার নিতে পারি, চুজ করে নিতে পারি। আমার ফোরগ্রাউন্ড কালারটা এখানে ফিল কালার, এটা ফটোশপে যেটা আমাদের ফোরগ্রাউন্ড কালারটা হচ্ছে, আমরা যদি এখানে রেড করে নিই, আমার রেড হয়ে যাচ্ছে ফিল কালার। গ্রিন করে নিই, গ্রিন হয়ে যাবে। স্কাই ব্লু করলে স্কাই ব্লু, অ্যাজ ইউ উইল। ব্ল্যাক করেন, ব্ল্যাক হবে ইচ্ছা মতো, ঠিক আছে। তারপর আছে স্ট্রোক কালার, আমি একইভাবে স্ট্রোক কালার চেঞ্জ করতে পারবো। এখানে স্ট্রোক কালার চেঞ্জ করতেছি, এখানে কালার চেঞ্জ হচ্ছে। টুলস বারে আপনারা খেয়াল করেন স্ট্রোকের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যে কোনো কালার আমি দিতে পারি স্ট্রোকের জন্য। দিয়ে রাখলাম। তারপর এখানে স্ট্রোক কত সাইজের স্ট্রোক দিব আমি, 1 পিক্সেল দেওয়া আছে, আমি এটা কম বেশি করে দিতে পারি। আমি যখন স্ট্রোক দিয়ে দেখাবো বুঝতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে আছে স্ট্রোকের সাইজ ইউনিফর্ম, বা আপনারা হয়তো বা একটু মনে করলেন যে মাঝের অংশটা একটু মোটা থাকবে, দুই পাশটা একটু চিকন থাকবে, আপনারা এটা ক্লিক করে রাখতে পারবেন। এখান থেকে ব্রাশ সাইজ সিলেক্ট করে নিতে পারবেন। 0.5 দেওয়া আছে, রাউন্ড ব্রাশ দেওয়া আছে, আপনারা বেসিক করে নিতে পারবেন, বাড়াই নিতে পারবেন। 15 পয়েন্ট রাউন্ড, এটা আর ছোট 0.3, 0.5, 0.5, ঠিক আছে।
এখান থেকে আপনারা ব্রাশ ইচ্ছা মতো নিতে পারবেন, অথবা এগুলো সিলেক্ট করে নিতে পারবেন, আপনার যে কোনো ব্রাশ সিলেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। তারপর আছে অপাসিটি, যে কোনো একটা ইমেজের অপাসিটি কমানো বাড়ানো আপনারা জাস্ট এটার মাধ্যমে করতে পারবেন। এখানে অপাসিটি বক্স থেকে আপনারা জাস্ট কম বেশি করলে অপাসিটিটা চেঞ্জ হবে, ঠিক আছে। স্টাইল আছে বিভিন্ন রকম, আর বোল্ড করতে পারবেন। তারপর ডকুমেন্টস এটা প্রিফারেন্স। তারপর আমি দেখাবো টুলস বার। বাম পাশে খেয়াল করেন, আমার ইলাস্ট্রেটরের বাম পাশে এখানে টুলস বার দেওয়া আছে, প্রত্যেকটা টুলস। এই টুলস গুলো দিয়ে আমি কাজ করবো। আমার শর্ট ইলাস্ট্রেটর অলমোস্ট 65 থেকে 70 টুলস থাকে। এখানে অনেক টুল হিডেন থাকতে পারে, আপনাদের কাছে মনে হতে পারে যে অনেকের টুলস গুলো হাইড হয়ে আছে, আপনারা সেই টুলস গুলো হাইড থেকে রিভিল করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনারা চলে আসুন টুলস বার। প্রথমেই যে টুলসটা আছে সেটা হচ্ছে আমাদের সিলেকশন টুল। ফটোশপের সাথে এখানে একটু অমিল আছে। সিলেকশন টুল আর ইলাস্ট্রেটর সিলেকশন টুলটা একটু আলাদা। সিলেকশন টুল আমরা এটা দিয়ে সিলেক্ট করব। আমরা এই সিলেকশন করার পর সিলেকশন টুল দিয়ে ধরেই মুভ করব, মুভ করতে পারবো, ঠিক আছে, ঠিক আছে। এটা মুভ করতে পারবো। তারপরে আছে দেখেন সিলেকশন টুলের পরে আছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল আছে। তারপর যারা জয়েন করলেন তারা ইলাস্ট্রেটরে কখন আগে কাজ করতেন না এখন কাজ করলেন? সিলেকশন টুলস এর পরে আছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে এ। গ্রুপ সিলেকশন টুল, ল্যাসো টুল, ঠিক আছে। এখানে আপনারা যেসব টুলস এর নিচে অ্যারো সাইন দেখতে পাবেন সেই সব টুলস গুলো হচ্ছে আপনার, মানে সেই সব টুলস গুলোর মধ্যে হিডেন টুলস আছে। হ্যাঁ, টুলগুলোর সাথে হিডেন টুল আছে। এই হিডেন টুল গুলো রিভিল করে নিতে পারবেন জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। যখন টুলসের উপরে আসবেন ধরে রাখবেন, মাউস ক্লিক করে একটু ধরে রাখবেন, অথবা যেটা ড্র্যাগ, তাহলে আপনারা এখানে বুঝতে পারবেন, ঠিক আছে। তারপর দেখেন এখানে পেন টুল সিলেক্ট করছি আমি। পেন টুলের শর্টকাট হচ্ছে পি। পেন টুলের সাথে কি আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। পেন টুল এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল এটা একসাথে আছে। পেন টুলে আপনারা যে কোনো সেভ ড্র করতে পারবেন। সেভ ক্লিক করেন, তৈরি করেন, ঠিক আছে। যে কোনো সেভ ইচ্ছা মতো ড্র করতে পারবেন, যে পাশে খুশি আপনি দিতে পারবেন, ঠিক আছে। পেন টুল দিয়ে আপনি এটা ইচ্ছা মতো ড্র করতে পারবেন। তারপর হচ্ছে কার্ভেচার পেন টুল। কার্ভেচার পেন টুল আমরা ক্লিক করার পর এই যে ক্লিক করতেছেন, জাস্ট আপনার বাঁকা আইতে আপনি এটা অটোমেটিক্যালি শিখে যাচ্ছে আমার, ঠিক আছে। আমি চাইলে এটা এখানে নিতে পারি, নিতে পারি, আরো ঘুরাই নিতে পারি, কার্ভ করে নিতে পারবেন। মতো কার্ভ করার পর আপনি ড্রপ করতে পারবেন কার্ভেচার পেন টুল দিয়ে। ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি এটা এখানে ক্লিক দেন, তারপর এটা আপনি চেঞ্জ করে নেন। বাঁকায় যেভাবে খুশি আপনি ইচ্ছা মতো বাঁকানো বা এখান থেকে ঘুরানো, যেরকম ইচ্ছা,
ঠিক আছে? ডিজাইনের জন্য যেটা দরকার আপনি সেটা করতে পারবেন। ক্লিক দেন, তারপরে যে দেখেন তারপর আমি জাস্ট মানে একটু মাউসটা নড়াইলে আপনি বুঝতে পারবেন আমি কোন পাশে নিয়ে যাবো, আমি কোন দিকে দিব। ঠিক আছে, ইচ্ছা মতো আপনারা এটা করতে পারবেন। তারপর আছে আমার রেক্টেঙ্গুলার টুল। রেক্টেঙ্গুলার টুলের নিচে দেখেন একটা ছোট্ট অ্যারো সাইন দেওয়া আছে। এই অ্যারো সাইন দেওয়ার অর্থ হচ্ছে এখানে আরো হিডেন টুল আছে। যদি আমরা এটা মাউস ক্লিক করে একটু ধরে রাখি, আমরা এখানে হিডেন টুলগুলো পাবো। রেক্টেঙ্গুলার টুল, এলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, লাইন সেগমেন্ট টুল। ঠিক আছে, এখান থেকে আমি যে কোনো শেপ ড্র করতে পারবো। রেক্টেঙ্গল ড্র করি, শর্টকাট হচ্ছে এম। কিবোর্ড থেকে এম প্রেস করলে রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি শিফট ধরে রেক্টেঙ্গুলার ড্র করেন তাহলে এটা পারফেক্টলি স্কোয়ার হবে। আর যদি শিফট অল্টার একসাথে ধরেন তাহলে আপনি যেখান থেকে শুরু করছেন ওটাকে সেন্টার ধরে এটা সেন্টার অংশ থেকে বাড়তে থাকবে। খেয়াল করেন, এখন সব দিকে বাড়তে থাকবে, সমান হবে, ছোট হবে, সমান হবে, বড় হবে। ঠিক আছে, আমি যদি অল্টার ছেড়ে দিই তাহলে আমি যেখান থেকে শুরু করছিলাম ওখান থেকে আপনি যে দিকে বাড়াবেন সেই দিকে বাড়াবে, বাট পারফেক্টলি স্কোয়ার হবে। শিফট ধরে, আর যদি আপনি কোনোটাই না ধরেন সেক্ষেত্রে আপনাকে পারফেক্টলি স্কোয়ার করে নিতে হবে। পারবেন, এখানে দেখুন পারফেক্টলি স্কোয়ার হলে যে দেখাচ্ছে একটা দাগ আসছে রেড মার্ক করা, এটা পারফেক্টলি স্কোয়ার আছে, পিক্সেলের সমান আছে। আমি ছেড়ে দিলাম, বাট এটা অনেক সময় থাকে না, সমান নাও হতে পারে। ঠিক আছে, ধরে আপনারা পারফেক্টলি স্কোয়ার করতে পারবেন। এমনি যে কোনো রেক্টেঙ্গল ড্র করার জন্য টান দিলেই হলো। রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করে শর্টকাট এই যে টান দিবেন, যে পাশে যেভাবে মনে করবেন, ছোট বর্ডার দেওয়ার জন্য বা বড় করার জন্য ইচ্ছে মতো এটা ড্র করতে পারবেন। ঠিক আছে, একই ক্ষেত্রে হচ্ছে এলিপসের ক্ষেত্রেও একই বিষয়। এলিপসের শর্টকাট হচ্ছে এল। এখানে আপনারা এসে যদি এলিপস টুল সিলেক্ট করেন একটা এলিপস ড্র করতে পারবেন। ঠিক আছে, এলিপস ড্র করতেছি, যখন আমার মাঝে প্লাস সাইন আসবে বড় হয়ে, তখন সেটা আমার পারফেক্টলি সার্কেল আছে। ওটা আমি শিফট কি ধরে যদি এটা সার্কেল ড্র করি তাহলে এটা সুন্দর হবে। এবং শিফট অল্টার ধরলে আপনি যেখান থেকে শুরু করছেন সেটা সেন্টার হিসেবে ধরা হবে। সেন্টার ধরে আপনার এটা চারপাশে ঠিক আছে ভাই একটা ছোট করে মতো করতে পারবেন। হ্যাঁ বলেন। শিফট ধরলে সোজা হবে না শিফট অল্টার করতে হবে? শিফট অল্টার যদি ধরেন, শিফট অল্টার ধরলে হবে যে সেন্টার থেকে শুরু করছেন সেখান থেকে বাড়তে থাকবে। ঠিক আছে, আর যদি শুধু শিফট ধরেন তাহলে তাহলেও পারফেক্টলি স্কোয়ার বা পারফেক্টলি এলিপ মানে সার্কেল যেটা করেন সেটাও হবে। বাট যেখান থেকে শুরু করছেন ওটা সেন্টার হবে। ঠিক আছে, ওখান থেকে নিচের দিকে আসবে বা উপরের দিকে টান দিলে উপরের দিকে যাবে। বুঝতে পারছি। আর অল্টার ধরলে ওই যে পয়েন্ট থেকে শুরু করবেন ওই পয়েন্টটা হবে সেন্টার। শিফট এবং অল্টার একসাথে ক্লিক করেন তাহলে। ঠিক আছে, শুধুমাত্র পারফেক্টলি ড্র করার জন্য শুধু শিফট ধরে পারফেক্টলি ড্র করতে পারবেন। ঠিক আছে, তেমনই ভাবে এখানে দেখেন আরো অনেক টুলস আছে, পলিগন টুলস আছে। পলিগন টুলসও একই ব্যবহার, আপনাদেরকে ব্যবহার করতেছি। শিফট অল্টার, শিফট ধরলে পারফেক্টলি, আর অল্টার ধরলে শিফট অল্টার ধরলে যেখান থেকে শুরু করবেন সেটা হচ্ছে আপনার সেন্টার, ওখান থেকে চারদিকে সমানভাবে বাড়তে থাকবে। ঠিক আছে, তারপর আছে ব্রাশ টুল। ব্রাশ টুলের মধ্যে আছে দেখেন পেন ব্রাশ টুল, পেন্সিল টুল, বব ব্রাশ টুল। আপনারা এগুলো যে কোনো ব্রাশ দিয়ে আপনারা যখন ব্রাশ টুলে কাজ করবেন তখন যে কোনো ব্রাশ সিলেক্ট করে এখানে ব্রাশ সাইজ কমাইতে পারবেন, হার্ডনেস সফটনেস কমাইতে পারবেন। ঠিক আছে, কমিয়ে দিয়ে কাজ করতে পারবেন। তারপর আছে টাইপ টুল। টাইপ টুল মধ্যে তিনটা আছে দেখেন, একটা হচ্ছে টাইপ টুল, তারপর টাইপ ওয়ানে পাথ টুল, একটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। যদি টাইপ টুল সিলেক্ট করেন তাহলে আপনি হরিজন্টালি টাইপ করবেন, মানে বাম থেকে ডান পাশে টাইপ করতে থাকবেন সুন্দর করে।
তারপর হচ্ছে টাইপ 1 পাথ টুল। টাইপ 1 পাথ টুল যদি আপনি সিলেক্ট করেন তাহলে যে কোনো একটা পাথের মধ্যে লিখতে পারবেন। যেমন একটা আপনি সার্কেলের মধ্যে লিখতে যাচ্ছেন, কিংবা একটা রেক্ট্যাঙ্গলের মধ্যে লিখতে যাচ্ছেন, কিংবা একটা কার্ভের মধ্যে লিখতে যাচ্ছেন, টাইপ 1 পাথ টুল করা লাগবে। ঠিক আছে, এই যে দেখেন টাইপ 1 পাথ টুল করলাম, করার পর আমি এই পাথের উপর লিখবো। এখানে আমি বাঁকা করে লিখবো। ঠিক আছে, আমি ক্লিক করি পাথের উপর। এখন আমি এখানে যে লরেন্সন হয়ে গেছে, আমার ফন্ট সাইজ ছোট দেয়া আছে জন্য দেখা যাচ্ছে না, সবাইকে দেখাচ্ছি। জুম করে নিই, দেখছেন এই পাথটাতে এখন লিখতে পারবো। হ্যাঁ, এইভাবে তো আমি লিখি। সিলেক্ট ছিল অবশ্য, তখন আমি সিলেক্ট করে দিতে পারতাম। সিলেক্ট করে আমি এখন লেখা শুরু করবো। কি লিখবো? লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। Learning and earning development project 2020। দেখছেন আমার এটা এই পাথের উপরে লেখা হয়েছে। হ্যাঁ, ফন্টটা যদি বড় করি, ফন্ট সাইজ আছে, আপনি বাড়াই দেন, দেখেন ছোট করে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট আরো পাস করেন, এখান থেকে চলে আসবে। এটাকে এই যে টার্ম দেওয়ার অপশন আছে, আপনি এখান থেকে কম বেশি করে নিতে পারবেন, অথবা জাস্ট নিলাম। মনে হয় যে এই পাশে নিব না আমি। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট আপনারা যে কোনো পাথের উপরে এটা লিখতে পারবেন এখানে পাথ টুল দিয়ে। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। কারো কনফিউশন থাকলে এখনো বলেন। দাদা আরেকবার যে লেখাটা কিভাবে ব্যাখ্যা করলাম ওইটা একটু। আচ্ছা, আমি ওটা দেখাচ্ছি। আমি জাস্ট একটু ব্যাকে যাই তাহলে। আমার এরকম একটা শেপ ছিল, তাই না? আমি এই যে টাইপ টুল ধরে রাখলে টাইপ 1 পাথ টুল পাবো। সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এই পাথটার উপর লিখবো। এটা একটা পাথ, আমি পাথের উপরে এসে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমার লেখা উঠে আসে। আমি এগুলো জাস্ট সিলেক্ট করে দিলাম। আমি এখন লেখা শুরু করি। আমি লিখলাম লার্নিং। ও আচ্ছা, যার মানে আমি যে পাতে লিখবো ওই পাতটাতেই লেখাটা ভাঁজ হয়ে যাবে। হ্যাঁ, ওটা আমি কিছু করতে হচ্ছে না। আমি পাথ সিলেক্ট করে দিছি, ও পাথের উপরে লেখা হবে। ঠিক আছে? ঠিক আছে। আপনি এখান থেকে ফন্ট সাইজ কম বেশি করতে পারবেন। আমি ফন্ট সাইজটা একটু বাড়াই দিয়ে দেখি। ফন্ট সাইজ আপনারা বাড়াই দেন, আরো বাড়াই দেন, একেবারে বাড়াই দেন। দেখেন কি অবস্থা হয়। আমার পাথটা যেভাবে ড্র করা আছে, এই যেখান থেকে শুরু করে এইভাবে যেভাবে আপনি ড্র করতে পারছেন। এটাকে এখানে দেখেন একটা অপশন আছে, দুটা লাঠি আছে, আপনি দুটো দিয়ে মুভ করতে পারবেন। ঠিক আছে? আপনারা টাইপ 1 পাথ টুল করে লিখতে পারবেন। তারপর আছে ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুল আপনি যদি ক্লিক করেন তাহলে উপর থেকে নিচের দিকে লিখতে পারবেন। ফন্ট সাইজটা একটু বাড়াই দিয়ে রাখি। এটা অনেক বড়, ছোট হয়ে যাচ্ছে। এখানে আপনারা উপর থেকে নিচের দিকে লিখতে পারবেন, যাই লিখেন। এটা
ভার্টিক্যালি আপনি লিখতে পারবেন, ঠিক আছে। ভার্টিক্যাল টাইপ টুল সিলেক্ট করেন। তারপর আছে আমাদের রোটেট টুল, রোটেট করতে পারবো কোনো অবজেক্টকে রোটেট টুলের মাধ্যমে। যতটুকু দরকার এখানে অ্যাঙ্গেল সিলেক্ট করে দিয়ে আপনি রোটেট করতে পারবেন ইচ্ছা মতো, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। স্কেল টুল, রিফ্লেক্ট টুল হচ্ছে আপনি উপর আছে এই অবজেক্টটা রিফ্লেক্ট করবেন, আপনি রিফ্লেক্ট টুল সিলেক্ট করেন, অবজেক্ট সিলেক্ট করেন, অবজেক্ট সিলেক্ট করি, তারপর রিফ্লেক্ট টুল ক্লিক করবো আমি, ঠিক আছে। এখান থেকে আপনি করতে পারবেন, আপনি ট্রান্সফর্ম থেকে এসেও রিফ্লেক্ট করতে পারবেন। তাহলে আপনার রিফ্লেক্ট উইন্ডো আসবে, রিফ্লেক্ট উইন্ডো আসলে এখানে অ্যাঙ্গেল দেয়া আছে, অ্যাঙ্গেল অনুযায়ী ব্যাক করতে পারবেন। এখানে প্রিভিউ অপশন আছে, আপনারা দেখতে পাবেন। ভার্টিক্যাল দিলে এইভাবে আমার রোটেট রিফ্লেক্ট হচ্ছে, হরিজন্টাল দিলে এভাবে রিফ্লেক্ট হচ্ছে, ঠিক আছে। কপি করতে চাইলে এখান থেকে কপি করে নিতে পারবো, একটা কপি করে নিলাম, একটা ছিল দুইটা হয়ে গেল এখন, ঠিক আছে। এখানে ডাবল ক্লিক করলেও আপনার রিফ্লেক্ট টুলের বাটনটা চলে আসবে, ঠিক আছে। ডাবল ক্লিক করতে হবে টুলের উপরে। তারপর আছে ইরেজার টুল, ইরেজার টুল দিয়ে আপনি যে কোনো কিছু ইরেজ করতে পারবেন। দাদা আমি লিখলাম কিন্তু লেখাটা আমি মিডল পয়েন্টে নিয়ে আসবো, ওটা তো পাচ্ছি না। ওটা দেখাইনি এখনো, দেখাচ্ছি। ও আচ্ছা দাদা, ঠিক আছে। ইরেজার টুল দিয়ে আপনি যে কোনো কিছু ইরেজ করে দিতে পারবেন, ঠিক আছে, ইচ্ছা মতো। চাইলে এই যে মুছে দিতে পারবেন, আপনার জাস্ট অবজেক্ট সিলেক্ট করবেন, তারপর মুছে দিবেন, ঠিক আছে। ইরেজ টুল দিয়ে। আর সিজার টুল আছে, সিজার টুল দিয়ে আপনি পারফেক্টলি পয়েন্ট অনুযায়ী কাটতে পারবেন। তারপর আছে গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট টুল দিয়ে আপনি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবেন। এখান থেকে এই টুলটা সিলেক্ট করার মাধ্যমে এখানে গ্রেডিয়েন্ট টুল দিলে গ্রেডিয়েন্ট অপশনটা আসবে, আপনি একটা অবজেক্ট সিলেক্ট করেন, তারপর এখানে গ্রেডিয়েন্ট দেন ইচ্ছা মতো। এই ইরেজার পার্টগুলো দেখানো হয় নাই। ওইটা মিস গেছে, ওকে ফাইন। এই টুলটার মাধ্যমে আমরা যখন ডিভাইড করবেন পাথফাইন্ডার দিয়ে, তারপরে ধরেন যে পাথফাইন্ডার দেখায়নি এখনো, তো বিভিন্ন শেপ থাকবে, কয়েকটা আলাদা আলাদা শেপকে আপনি একসাথে যোগ করে দিতে পারবেন, ঠিক আছে। যেমন কয়েকটা শেপ থাকবে, যেমন এখানে রাখি, হ্যাঁ। শেপ বিল্ডার টুল সিলেক্ট করেন, দুটো সিলেক্ট করেন, আপনি দুইটা আগে সিলেক্ট করেন, করার পর এই শেপ বিল্ডার টুলে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখবেন যে শেপ তৈরি দেখাচ্ছে আমাকে, ঠিক আছে। এখানে এটা আমার ছোট ছোট দাগ হয়ে গেছে, আমি আরো জুম করে দেখাই। চাইলে এই অংশটা শেপ তৈরি করতে পারবেন। এই অংশটা নিব আমি, এটার সাথে অ্যাড করে দেবো, ঠিক আছে। প্লাস করলে এটার সাথে অ্যাড হয়ে যাবে, একসাথে যোগ হয়ে যাবে, ঠিক আছে, বিভিন্ন শেপ তৈরি করার সময়। বা কেটে বাদ দিতে পারবেন। অল্টার ধরলে মাইনাস, হ্যাঁ, অল্টার ছেড়ে দিলে প্লাস। যদি অল্টার ধরে এটা মাইনাস করে দিই, এটা কেটে যাবে। আর যদি আমি প্লাস করে দিই, তখন এটা প্লাস হয়ে যাবে। আমি এটা প্লাস করছি, এটা প্লাস হয়ে গেছে। আমি যদি অল্টার ধরে এটা প্রেস করি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আমার তৈরি কেটে চলে গেছে, বুঝতে পারছেন। এটা হচ্ছে শেপ বিল্ডার টুল। বিভিন্ন রকম শেপ তৈরি করতে পারবো আমি এখান থেকে। যতগুলো আপনি তৈরি করবেন, আপনি দেখেন, আপনি এটাও সিলেক্ট করেন, সিলেক্ট করে তিনটা একসাথে সিলেক্ট করে দিলাম, হ্যাঁ। আমার মনে হচ্ছে আমি এখান থেকে এই অংশটা কেটে ফেলবো, এই অংশটা কেটে ফেলবো বা অ্যাড করবো। এখানে একটু জুম করে নিই, তারপর আপনি শেপ বিল্ডার টুলে ক্লিক করেন। শেপ বিল্ডার টুলে ক্লিক করার পর এখানে দেখবেন অপশন পাচ্ছেন। আপনি যদি অল্টার ধরেন, এটা মাইনাস হয়ে যাবে, আর অল্টার ছাড়লে এটা প্লাস হবে, মাইনাস করলে। আমার শেপটা এমন হয়ে গেল এখন, আমার এক হয়ে গেছে, দেখেন এটা কেটে গেছে। আমি এটাকে এখন ইউনিট করে দিতে পারবো বা দেখিয়ে দিতে পারবো। আমি যদি অ্যাড করতাম তো আমি অ্যাড করে দিতে পারতাম। ওটাও দেখাই, এরকম আছে, তিনটা সিলেক্ট আছে। আপনি শেপ বিল্ডার টুলে ক্লিক করেন, এই প্লাস আইকন আপনি অ্যাড করে দেন, এটা এটার সাথে যুক্ত হয়ে গেল। এই অংশটা আমি অ্যাড করে দিলাম, যুক্ত হয়ে গেছে। বাইরে ক্লিক করি, এই অংশটা আমার কেটে এখানে চলে আসছে অলরেডি, বুঝতে পারছেন।
তারপর হচ্ছে আইড্রপার টুল। আইড্রপার টুল দিয়ে আপনি কালার সিলেক্ট করতে পারবেন। যেমন আমার ব্ল্যাক আছে, আমি এটা সিলেক্ট করে রাখলাম। আমি আইড্রপার টুলে সিলেক্ট করবো, করে আমার মনে হচ্ছে হোয়াইট দিব, আমি হোয়াইট দিয়ে দিলাম। আপনি গ্রে দিতে পারেন, এখান থেকে কালার সিলেক্ট করতে পারেন, গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট হবে। আপনি যদি হলুদ সিলেক্ট করেন হলুদ হবে, এজ ইউ উইশ, যেটা ইচ্ছা আপনি কালার দিতে পারবেন। ঠিক আছে, যে কোনো কালার আপনি দিতে পারবেন এখানে। ওয়েব টুল আপনাদের প্রথম অবস্থায় এতটা লাগবে না এই টুলগুলো। ঠিক আছে, এখানে আছে ব্লেন্ড টুল, ব্লেন্ড অপশন। আপনারা যখন যাবেন, ব্লেন্ডিং এখনো দেখানো হয়নি আপনাদেরকে, এই টুলগুলো আমি পরবর্তীতে কাজ করতে দেখাবো, তখন দেখাবো। ঠিক আছে, তারপর আছে আর্টবোর্ড টুল। আপনি যে কোনো একটা সিলেক্ট করে এই যে আর্টবোর্ড টুলে ডাবল ক্লিক করলেই ওটা আর্টবোর্ডে পরিণত হবে। একটা অবজেক্ট সিলেক্ট করে আর্টবোর্ড টুলে ক্লিক করেন। তারপরে যে আর্টবোর্ড অন চলে আসছে, আপনি এখানে ওকে করে দিলে আর্টবোর্ড তৈরি হয়ে যাবে ওটা। ঠিক আছে, আমার একটা নতুন আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। এখানে দেখেন এটা ব্লিডিং চারদিকে চলে আসছে, দেখছেন? আমার ব্লিড ছিল না, ব্লিড চলে আসছে, মানে এটা এখন আমার নতুন আর্টবোর্ডে পরিণত হয়েছে। আমার এখানে কয়টা আর্টবোর্ড এই যে আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। চাইলে এটাকে ডিলিট করে দিতে পারেন, চাইলে এটাকে রাখতে পারেন। আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তারপর আছে জুম টুল, হ্যান্ড টুল। আপনি জুম টুলের সাহায্যে যে কোনো কিছু জুম করতে পারবেন। তো আপনি একটা অংশ সিলেক্ট করে এই যে টান দিয়ে দিবেন, জুম হয়ে যাবে। মানে অংশ জুম করা দরকার, আপনি অংশ জুম করেন। আর হ্যান্ড টুলের সাহায্যে আপনি মুভ করতে পারবেন, সবকিছু মুভ করতে পারবেন। হ্যান্ড টুল মানে হাত দিয়ে ধরে মুভ করতে, আমি উপরে নিয়ে যাবো, উপরে নিয়ে যাবো, যে পাশে ইচ্ছা, যেভাবে ইচ্ছা আমি নিয়ে যাবো, নিতে পারবো। ঠিক আছে, কয়েকটা টুল হিডেন আছে। অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল যদি আপনি ক্লিক করেন, আপনি কিবোর্ড থেকে প্লাস প্রেস করলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আপনি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবেন। যেখানে আমি অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিলাম একটা করে। আমি যদি এখন অ্যাঙ্কর পয়েন্টের সিলেক্ট আছে, আমি বাড়াই, আমার বেড়ে যাচ্ছে। যদি মাইনাস ক্লিক করি, আমি মাইনাস মানে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট পাবো। ডিলেট করে দিলে অ্যাঙ্কর পয়েন্টটা ডিলেট হয়ে গেল, চলে গেল আমার। ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট আছে, আপনি ডিলেট করে দেন। ডিলেট করে দিচ্ছি অ্যাঙ্কর পয়েন্টগুলো। এক মিনিট ভাইয়া। কিবোর্ড থেকে যদি প্লাস আইকন প্রেস করেন, তাহলে হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবেন। এখানে আমার 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, 1টা 2টা 3টা 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। হ্যাঁ, এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। আমি যে কোনো একটা প্লেসে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবো। আমি জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট আমার পাথের উপর দিতে হবে, পাথের উপরে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। দীপক দা, আপনার অডিও মিউট করা। আমি কিবোর্ড থেকে প্লাস আইকন প্রেস করব, তখন আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট পাবো। ঠিক আছে, এখন দেখেন আমার এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, 1 2 3 4। ঠিক আছে, আমি যে কোনো এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব। আপনার মনে হচ্ছে যে আমি এই মাথাটা একটু বাড়াই নিব। ঠিক আছে, আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেন, পাথের উপর অবশ্যই অ্যাড করবেন, করে জাস্ট বাড়াবেন। এই যে মাথাটা আমার পেন্সিলের মতো হয়ে যাচ্ছে না, আমি এটা করতে পারবো চাইলেই। ঠিক আছে, আমি যদি মনে হয় যে না আমার এটা ভালো লাগছে না, আমার আগেরটা ভালো ছিল, জাস্ট কিবোর্ড থেকে মাইনাস প্রেস করবেন। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, দেখেন পেন টুলের নিচে একটা মাইনাস অপশন দেখা যাচ্ছে, ছোট্ট করে মাইনাস সাইন দেখা যাচ্ছে। আপনি যে কোনো একটাকে মাইনাস করে দেন। আপনি এটা মাইনাস করলে এখানে আসতেছে, আমি যদি ওইটা মাইনাস না করে এখানে মাইনাস করি, মাইনাস হয়ে গেল। যখন এটাও মাইনাস করি, আমি মাইনাস করতে পারবো, আমি এটা মাইনাস করে দিলাম। করতে পারতেছি না, কারণ মাইনাস করলে এটা লাইন ছাড়া কিছু থাকে না। ঠিক আছে, এই জন্য আপনি যখন মাইনাস করতে পারবেন, আপনি প্লাস ও করতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন?
এটা হচ্ছে প্লাস প্লাস আমার এখানে শো করতেছে না ওটা। আপনি কিবোর্ড থেকে প্লাস আইকন প্রেস করলে এখানে হ্যান্ড টুলের নিচে বা জুম টুলের নিচে আপনি খেয়াল করবেন একটা অ্যাঙ্গর পয়েন্ট প্লাস আইকন চলে আসছে, মাইনাস ক্লিক করলে মাইনাস হয়ে গেছে ডিলিট অ্যাঙ্গর পয়েন্ট, অ্যাড অ্যাড অ্যাঙ্গর পয়েন্ট আর ডিলিট অ্যাঙ্গর পয়েন্ট। যখন টুল সিলেক্ট করেন এটা আবার হাইড হয়ে যাবে, হাইড অপশন আছে। তাছাড়া আছে ম্যাজিক অন টুল, একটু তারপর হচ্ছে ম্যাজিক অন টুল। ম্যাজিক অন টুলটা উইন্ডো থেকে এখান থেকে ম্যাজিক অন টুল, আপনারা ম্যাজিক অন লেখা আছে এখান থেকে আমি নিয়ে আসছি ম্যাজিক অন টুল। এখানে ম্যাজিক অন টুল আছে, ম্যাজিক অন টুল সিলেক্ট করলে যে কোনো একটা কালার সিলেক্ট হবে, ঠিক আছে। এখান থেকে ম্যাজিক অন টুল ক্রিয়েট করে কালার সিলেক্ট করে নিতে পারবেন যে কোনো কিছু, টলারেন্স 20%, ঠিক আছে। জাস্ট লাইক ফটোশপ। একটা কালার সিলেক্ট করতে যাবেন, আপনি ম্যাজিক অন টুল সিলেক্ট করে নেন, সিলেক্ট করে সিলেক্ট করে যান, ঠিক আছে। এখানে আরো কিছু টুল আছে, এগুলো অপশনগুলো আপনারা ডান প্যানেলের মধ্যে নিয়ে আসবেন। কিভাবে নিয়ে আসবেন দেখাই দিই। এখানে আমার প্রথমে আছে দেখা দিচ্ছি আমি ইমেজ ট্রেস আইকন, ঠিক আছে। তারপর আছে আমার কালার গাইড, সচেস, গ্রেডিয়েন্ট। এগুলো আপনি নিয়ে আসবেন কোথা থেকে? উইন্ডোতে যাবেন, ক্লিক করবেন, অ্যালাইন অপশন চলে আসবে এখানে, ঠিক আছে। আমার এখানে দেয়া আছে, এভাবে শো করতেছে। আপনাদের হয়তো বা এক্সট্রা মেনু হয়ে আসবে, আপনারা জাস্ট টান দিয়ে ধরে এখানে ছেড়ে দিবেন, ছোট করে নেবেন, টান দিয়ে দিলে বের হয়ে যাচ্ছে। যদি আবার এখানে অ্যাড করে দিতে চাই অ্যাড হয়ে যাবে এখানে, ঠিক আছে। যেটা যেটা দরকার এখান থেকে দরকার হবে, অ্যালাইন দরকার হবে, ব্রাশ দরকার হবে, কালার দরকার হবে, সবগুলো দরকার হবে, বাট এগুলো বেশি দরকার হবে প্রথম অবস্থায়, ঠিক আছে। ঠিক আছে, কি বললাম অ্যালাইন, ব্রাশ, কালার, গ্রেডিয়েন্ট যদি আছে এখানে, তারপর ইমেজ ট্রেস, লেয়ার, পাথফাইন্ডার। আরেকবার দেখান তো দাদা, কোথা থেকে এটা বের করলেন? উইন্ডো, এই যে উপরে মেনু বার থেকে উইন্ডোতে ক্লিক করলে চলে আসবে। এখানে আমি যেগুলো নিব, আমি যদি ট্রান্সফর্ম নিই, আমার এখানে ট্রান্সফর্ম নিয়ে এসে রাখছি, ট্রান্সফর্ম চলে আসছে, ঠিক আছে। লেয়ার আছে, লেয়ার চলে আসছে। এখানে দেখেন লেয়ার ক্রিয়েট হয়েছে, কতগুলো লেয়ার ক্রিয়েট হয়েছে। প্রত্যেকটা লেয়ার আমি আই অফ করতে পারবো, ভিজিবিলিটি অন অফ করতে পারবো, আমি প্রত্যেকটা লেয়ার লক করতে পারবো এখান থেকে। জাস্ট এই আই এর পাশে ছোট্ট করে বক্স আছে, এই বক্সের মধ্যে একটা করে ক্লিক করলে এটা লক হয়ে যাবে। নিচের এই অপশনটা লক করে দিচ্ছি, আমি এটাকে চাইলে এখন সিলেক্ট করতে পারবো না, এবং সিলেক্ট হচ্ছে না। বাকিগুলো সিলেক্ট হচ্ছে, আমি সিলেক্ট করতেছি দুইটা, আমার সিলেক্ট হচ্ছে কয়টা? একটা, কারণ আমার এটা কি আছে, অবজেক্টটা লক আছে। আমি আনলক করে দিই, এখন আমি সিলেক্ট করি, দুইটা সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। আমি চাইলে এখন দুইটাকে লক করে দিতে পারবো, লক করে দিলাম, আমি একটাকে লক করে দিলাম। দেখেন লক করার সাথে সাথে আমার ওটা চলে আসছে সিলেকশন থেকে, ঠিক আছে। এটাও লক করে দেন, সিলেকশন চলে যাবে। আপনি যে কোনো অবজেক্ট লক করতে পারবেন, আনলক করতে পারবেন এখান থেকে। একটা করে ক্লিক করলে লক, আবার ক্লিক করলে আনলক, ঠিক আছে। গ্রুপ করতে পারবেন, আপনি মনে হচ্ছে গ্রুপ করবো, এই দুইটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল জি করলেও গ্রুপ হয়ে যাবে, অথবা এখানে দেখেন গ্রুপ হয়ে গেছে আমার অলরেডি, এই যে গ্রুপ হয়ে গেছে। একসাথে অফ, একসাথে অন, গ্রুপের ভিতরে আমি দেখতে পাবো এখানে দুইটা আছে আমার অবজেক্ট, একটা দুইটা, ঠিক আছে। আবার গ্রুপকে আনগ্রুপ করার জন্য আপনি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে পারবেন, অথবা দুইটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলেও গ্রুপ হয়ে গেছে, আর কন্ট্রোল শিফট জি প্রেস করলে আনগ্রুপ হয়ে যাবে, ঠিক আছে। সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ, কন্ট্রোল শিফট জি প্রেস করলে আনগ্রুপ, কিবোর্ড শর্টকাট। অথবা দুইটা বলতে কি যেটা আপনারা
সিলেক্ট করবেন, গ্রুপ করতে যাচ্ছেন, সবগুলোকে একসাথে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করেন, গ্রুপ হয়ে যাবে। তারপর আমি পাথফাইন্ডারে কিছু অপশন দেখাইছিলাম গতদিন, আমি আজকে ওভারভিউর জন্য আমি আরেকবার দেখাবো অপশনগুলো আপনাদেরকে, ঠিক আছে? সবাই কি পাথফাইন্ডারটা বুঝতে পারছিলেন সেদিন? তারপর একজন প্রশ্ন করছিলেন, একজন একটা লেখা লিখছেন, মাঝখানে নিয়ে আসতে পারবেন না, কি সবুজ প্রশ্ন করছিলেন না? জি দাদা। হ্যাঁ, আমি আমি লেখাটা লিখি, মাঝখানে নিয়ে আসা যায় কিনা। এখানে ক্লিক করলাম, এই যে লরেন ইপসাম আমি লিখলাম না, নো লরেন ইপসামই থাক, ঠিক আছে? আমি এটা একটু বড় করে নিই, বড় মানে অনেক বড় আছে এটা, একটু বড় করে নিই, কালার দিই। ঠিক আছে, লরেন ইপসাম লেখা আছে, এই লেখাটাকে আমি আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসবো, তাই না? অ্যালাইন করতে হবে, এই যে অ্যালাইন অপশন এখানে আছে, উপরেও আছে, আমার অপশন বারের মধ্যে অ্যালাইন চলে আসছে। অ্যালাইন অপশন আমার রাইট বাটনে এখানেও আছে, আমি যে কোনো এক জায়গা থেকে ক্লিক করলেও হবে, এখান থেকে ক্লিক করলেও অ্যালাইন অপশন গুলো আসবে আমার। এখানে ক্লিক করি, আমার অপশন তাও আমি প্যানেল থেকে নিলেও আমি অ্যালাইন অপশনটা পেয়ে যাবো। তারপর অ্যালাইন টু কিসের সাথে? এই যে অ্যালাইন টু, এই বক্সটার মধ্যে লেখা আছে ছোট করে ডান পাশে কর্নারে অ্যালাইন টু সিলেকশন, মানে যে কয়েকটা অবজেক্ট সিলেক্ট থাকবে সে কয়েকটা অবজেক্টের সাথে অ্যালাইন করতে চাইলে অ্যালাইন টু সিলেকশন। আমি যেহেতু আর্টবোর্ডের মাঝামাঝি নিয়ে আসবো, অ্যালাইন টু আর্টবোর্ড করলাম। আর্টবোর্ড করার পর এই যে মিডল অ্যালাইনমেন্ট করছি, এখন এটা জাস্ট একবারে সব পাশ থেকে মাঝখানে চলে আসছে। ঠিক আছে, আমার যদি মনে হয় যে না এটা উপরে রাখবো, সিলেক্ট করলাম, অ্যালাইন টু আমার আর্টবোর্ড আছে, আর্টবোর্ডের উপরে চলে আসতেছে, এটা নিচে রাখলে নিচে, আমি ডান পাশে নিয়ে গেলে ডান পাশে, বাম পাশে বলে বাম পাশে, ঠিক আছে? যেখানে খুশি আমি নিতে পারবো এটাকে। দাদা একটু আমার স্ক্রিনটা অল্প একটু দেখেন দাদা, আমার আমি পুরো হচ্ছে না। শেয়ার দেন, স্ক্রিন শেয়ার কিভাবে দেয়? আপনি কি ইয়াতে আছেন? তো দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, কিন্তু এই লেখাটাকে আমি নিতে পারছি না উপরে। এখানে সব টাইপনে পাথ টুল করার পর ওখানে যে ছোট দেখবেন দুইটা দাগ আছে, লম্বা লম্বা দুইটা দাগ আছে, ওই দাগ ধরে টান দিতে হবে, তাহলে হবে। ওখানে যেটা দাগ আছে ছোট ছোট, মানে ওটা সিলেক্ট করার পর দেখতে পাবেন, ওই দাগ থেকে আপনি তখন ওটা করতে পারবেন সুন্দর করে, কোনো প্রবলেম হবে না। আচ্ছা ঠিক আছে। যেমন যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে, আমি দেখা একটু লিপস নিলাম, আমি এখানে, তারপর আমি টাইপ মানে পাথ টুল করব, পাথ টুল করে আমি লিখলাম, ঠিক আছে? আমি এটা লিখলাম, LGB 2020 লিখলাম, এই লেখাটা মাঝখানে নিব তো? জি দাদা। খেয়াল করেন এখানে অপশন আছে অনেকগুলো, এই যে দাগ আছে, এই যে দাগগুলো ঘুরান, ঘুরিয়ে আপনি যেখানে খুশি সেখানে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে দাদা, এখন বুঝতে পারছি। সিলেক্ট করেন, দাগটা খুঁজে বের করবেন কোথায় আছে, তখন আপনার মানে জাস্ট স্ক্রল করলেই হয়ে যাবে। দাদা দেখা যাচ্ছে? আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না ভাই, আমি স্ক্রিন শেয়ার করা নাই, মানে স্ক্রিন অন করা নাই আমার, একটু। জি দাদা এখন পাচ্ছি, সমস্যা নাই, এখন হয়েছে। জি দাদা। আচ্ছা, তো ওটা অ্যালাইন করে না, ওটা হচ্ছে ওইভাবে টান দিয়ে মাঝখানে নিয়ে আসতে হবে। আমি পাথফাইন্ডারটা আরেকবার রিভিউ করে দিই আপনাদের কাছে, অনেকের কাছে ক্লিয়ার ছিলেন, অনেকে ক্লিয়ার ছিলেন না। গতদিন আমরা রেক্ট্যাঙ্গুলার দিয়ে দেখছি, আজকে আমরা পলিগনাল শেপ দিয়ে দেখবো।
আমরা এই যে পলিগনাল শেপ ছোট করে নিয়ে এটা পিস্তলটা ধরলে আপনাদের পারফেক্টলি ভাবে ছোট হবে। আমি নিলাম, আমার এখানে স্ট্রোক কালার দেওয়া আছে, আমি স্ট্রোক কালারটা রাখবো না, এখানে স্ট্রোক কালার দেওয়া আছে 1 পিক্সেল। আমি স্ট্রোক একটু দেখাই দিই আপনাদেরকে, বাড়াই দিই, এটা বেড়ে যাবে। আমার স্ট্রোকটা আছে, হ্যাঁ এই স্ট্রোকটা আমার দিব না, আমি শুধুমাত্র এমনি কালারটাই রাখবো, ঠিক আছে। আমি স্ট্রোকটা তুলে দেওয়ার জন্য এখানে জাস্ট স্ট্রোকে ক্লিক করবেন, প্রথমের অপশনটা যেটা সাদার উপরে একটা ক্রস দেওয়া আছে, এটা ক্লিক করলে স্ট্রোকটা হাইড হয়ে যাবে। স্ট্রোকটা আমার হাইড হয়ে গেছে। আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, রাখলাম জাস্ট এটা বা 3টা শেপ নিয়ে আমি দেখাই আপনাদেরকে। প্রথমে অল্টার ধরে কপি করবেন, শিফট এবং অল্টার ধরলে একসাথে প্রেস করলে এটা পারফেক্টলি হয়ে যাবে, ঠিক আছে। শিফট অল্টার ধরে প্রেস করবেন, তাহলে এটা চলে আসছে সুন্দর করে। আমি এখন 3টা সিলেক্ট ঠিক আছে। একটু কালার গুলো চেঞ্জ করে নিই, প্রত্যেকটা আলাদা কালার দিয়ে দিই। রেড দিই প্রথমে, রেড, তারপর গ্রিন, তারপর হচ্ছে ভায়োলেট, ব্লু করে দিই একটু। 3টা আমি 3 কালার দিয়ে ফেলছি, হ্যাঁ। সৌরভ, এটা কি অবহব ব্যবহার করে লিখছেন না বিজয় ফন্ট দিয়ে? ভাই অবহব দিয়ে লিখলেও যুক্ত অক্ষর লেখা যাবে সুন্দর করে। তো খেয়াল করে তো ওই তো অ্যাডোবি অ্যাক্রোব্যাট দিয়েও চেষ্টা করলাম, হয় না। অ্যাক্রোব্যাট দিয়ে তারপর আপনার অ্যাডোবি রিডার, মাইক্রোসফট অফিস একটাও তো হলো না। আচ্ছা আমি বলে দিই এখন সোজা উপায়, ইংলিশ দিয়ে লিখে নামটা ইংলিশ দিয়ে লিখে দেন, আর কিছু লাগবে না। নামটা শুধু প্রবলেম তো আছে, নামটা ইংলিশে লিখে দেন। আচ্ছা, যাদের যুক্তাক্ষরের প্রবলেম তারা ইংলিশে লিখে দিবেন, ওটা কোনো প্রবলেম হবে না। ওকে, আচ্ছা ভাই, ঠিক আছে। জি আচ্ছা, কেউ কি লিভ করে যাচ্ছেন নাকি? কেউ লিভ করে যাবেন না? আমি ক্লাসটা কন্টিনিউ করি। 3টা কালার দিছি আমি, 3টা কালার দিয়ে আমি দেখাই। এটা অবজেক্ট নিলাম আমি। এখন আমি পাথফাইন্ডার অপশন গুলো আপনাদেরকে দেখাবো, আর একবার ভালোভাবে রিভিউ করে দেবো। আপনারা এখান থেকে চাইলে জিকো পাথফাইন্ডার দিয়ে খুব সহজেই কাজ করতে পারবেন এবং মনে রাখার জন্য অল্প জিনিস মনে রাখতে হবে, বেশি জিনিস মনে রাখতে হবে না, ঠিক আছে। প্রথমে আমি সাজাই নিয়ে দুইটা দিয়েই দেখাই। প্রথমে আমরা প্রতিবার নেওয়ার সময় কি করবো, আমি সবাইকে বলছিলাম যে কাজ করার সময় আমরা কি করবো, একটা করে কপি রেখে দিব। আমরা একটা করে কপি এখানে একটু উপরে উঠাই নিই, তারপর আমরা একটা করে কপি টেনে নিই, কপি করে দেখাই। আমরা রেড গ্রিন নিলাম। আমার ফ্রন্টে কোনটা আছে?
রেড রেড সরি সরি গ্রিন আছে আমার ফ্রন্টে, রেড আছে আমার ব্যাকে, ঠিক আছে? এই জিনিসটা আমার খেয়াল রাখতে হবে যে কোনটা ফ্রন্ট সাইডে আছে কোনটা ব্যাক সাইডে আছে, দুইটা সিলেক্ট করব একসাথে। তারপর পাথফাইন্ডার অপশনে যাব, পাথফাইন্ডার অপশন থেকে উইন্ডো থেকে পাথফাইন্ডার এখানে আছে, আমি খুঁজে বের করে নিয়ে আসতে পারবো। শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল 9 অথবা আপনারা সিলেক্ট আগে এনে রাখতে পারবেন পাথফাইন্ডার। এখন দেখেন আমি ইউনিট করে দিই। প্রথম অপশনটা হচ্ছে পাথফাইন্ডারের ইউনিট করা, ইউনিট করে দিব। আমার ইউনিট হয়েছে, একটা অবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে? কালার কোনটা সিলেক্ট হয়েছে? আমার কিন্তু রেড এন্ড গ্রিন ছিল, আমার গ্রিন সিলেক্ট হয়েছে, কারণ কি গ্রিন ছিল আমার ফ্রন্টে, এইজন্য আমার গ্রিন সিলেক্ট হয়েছে। আমি জাস্ট একটু ব্যাকে যাই, আমি রেডটাকে ফ্রন্টে নিয়ে আসি। ফ্রন্টে নেওয়ার জন্য আপনি রাইট বাটন ক্লিক করবেন, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং থার্ড ব্র্যাকেট এন্ডিং যেটা সেটা ক্লিক করলে এটা ফ্রন্টে চলে আসবে। ফ্রন্টে চলে আসলো। এখন যদি আমি ইউনিট করি, সিলেক্ট করে ইউনিট করলাম, দেখেন এখন রেড হয়ে গেছে। একই জিনিস আমি ইউনিট করলাম, একবার গ্রিন হচ্ছে একবার রেড হচ্ছে। কারণ হচ্ছে যখন আমার ফোরগ্রাউন্ড কালার গ্রিন ছিল তখন এটা গ্রিন হয়েছিল, ফ্রন্ট কালারটা গ্রিন ছিল, যখন আমার ফ্রন্ট কালারটা রেড আছে তখন ওটা রেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা গেল একটা ইউনিট করলাম। এখন এই ইউনিটের সাথে আমার আরো একটা অপশন আছে, আমি দেখাই। আমি আরো ছোট্ট নিয়ে আসি, সেটা হচ্ছে ফ্রন্টে কোনটা আছে? রেড। ব্যাকে কোনটা আছে? ব্লু, ঠিক আছে? আমি সিলেক্ট করলাম দুইটাকে। তারপর আমি দেখাবো মাইনাস ফ্রন্ট, ঠিক আছে? উপরেরটা দিয়ে নিচেরটাকে কেটে দেওয়া। যদি এটা ক্লিক করি, উপরের অংশটুকু দিয়ে আমার নিচের অংশটা কাটা গেছে, ঠিক আছে? না উপরের অংশ দিয়ে নিচের অংশটা কাটা গেছে। শুরু থেকে দেখাবো। ইউনিট করলাম, কপি রেখে দিলাম, ঠিক আছে? তারপর আমি আবার ডিলিট করে দিলাম। মাইনাস ফ্রন্ট করবো, আমি এটা নিয়ে আসি এখানে। তারপর আমি এখানে বসাইলাম মাইনাস ফ্রন্ট, উপরেরটা দিয়ে নিচেরটা কাটা যাবে, ঠিক আছে? সিলেক্ট করি, উপরে কোনটা আছে? এখন ব্লু। কাটা যাবে কোনটা? ব্লুটা দিয়ে গ্রিনটা, ব্লু দিয়ে গ্রিন কেটে দিচ্ছি, ঠিক আছে? যদি মনে হয় যে না গ্রিনটা উপরে রাখবো, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এখন দেখেন ব্লুটা কাটা যাবে। উপরে আছে কোনটা? গ্রিন দিয়ে ব্লুটা কাটা গেছে, এটাও আমি রাখলাম। আবার নিয়ে আসি, মাইনাস ফ্রন্ট হইলো। এখন দেখেন এখানে বলতেছে সুন্দর করে ইন্টারসেক্ট, মানে যে অংশগুলো ইন্টারসেক্ট করে থাকবে সেই অংশগুলো শুধুমাত্র কাটা যাবে। আমি দুইটা সিলেক্ট করলাম, আমার যে অংশটা ইন্টারসেক্ট সেই অংশটা থাকবে, বাকি অংশটা কাটা যাবে কিন্তু, ঠিক আছে? আমার ফোরগ্রাউন্ড কালারটাই থাকবে এখানে। ফোরগ্রাউন্ড মানে ফ্রন্ট কালারটা হচ্ছে আমার গ্রিন। ক্লিক করি, আমার গ্রিনটা থাকছে। আমি কপি করে রাখি নাই, প্রতিবার নিব, আমি কপি করে নিব আর কি। আমি নিলাম, দুইটা সিলেক্ট করলাম, ইন্টারসেক্ট করে দিলাম, আমার গ্রিন থাকলো। এখন আমি দেখি রেড রাখা যায় কিনা। আবারও নিয়ে আসি, গ্রিনটাকে উপরে দিব, গ্রিন অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এবার রেডটা ফ্রন্টে আছে, আমি সিলেক্ট করলাম দুইটা, জাস্ট ইন্টারসেক্ট ক্লিক করলাম, আমার কি থাকতেছে? রেড থাকতেছে। ফ্রন্টে যেটা থাকবে সেই কালারটা শুধুমাত্র আমার ব্যাকের কালারগুলো থাকবে না, ঠিক আছে? তারপর আছে আমার এক্সক্লুড, ঠিক আছে? এতক্ষণ আমি যেটুকু সিলেক্ট করে বাদ দিলাম, দুইটা আমি সিলেক্ট করছি। দুইটা সিলেক্ট করার পর তখন আমার যে অংশটা সিলেক্ট মানে মিল ছিল দুটার মধ্যে ছিল, সেই অংশটা ছিল আমার, ঠিক আছে? বাকি অংশটা কাটা গেছিল, তাই না?
মাঝের অংশটা ছিল আমার, বাকি অংশটা কাটা গেছিল। এখন আমার মাঝের অংশটা যেটা দুইটার মধ্যে কমন, সেই অংশটাও কাটা যাবে, বাকিটা থেকে যাবে। জাস্ট এক্সক্লুড করলে এই যে দেখেন ফ্রন্টে ছিল গ্রিন, এই জন্য গ্রিন হয়েছে। আবারও নিয়ে এসে দেখাচ্ছি। এখন আমি গ্রিনটা উপরে দিব। এবার জাস্ট দিলাম আমি রেডটাকে অ্যারেঞ্জ বিং টু ফ্রন্ট করে নিলাম, দুইটা সিলেক্ট করলাম। এখন যদি আমি এক্সক্লুড করি, দেখেন ফ্রন্টে কি ছিল, রেড কালার ছিল, আমার রেড কালার সিলেক্টেড হয়ে বাকিটা কেটে গেছে। রাখি এগুলো সবগুলোই রাখবো আমি। তারপর আমি আবার নিলাম। একটা প্রশ্ন ছিল। অবশ্যই দাদা, এই যে আমি অ্যারেঞ্জ করে রেডটা ফ্রন্টে আনতেছি, গ্রিনটা ফ্রন্টে আনতেছি, এটা কি অ্যারেঞ্জ না করে যদি আমি একটা আরেকটার উপরে দিয়ে একবারে কাজ করি তাহলে হবে না? লেয়ার সিলেক্ট করতে হবে। লেয়ার আছে না এখানে, এখান থেকে চেঞ্জ করতে হবে কোনটা কার উপরে আছে, কোনটা কার নিচে আছে। আচ্ছা, বুঝতে পেরেছি দাদা। আচ্ছা, এখানে আমি পরবর্তীতে শেপ ড্র করছি সবুজটা, মানে গ্রিনটা, এই জন্য গ্রিনটা উপরে আসছে। আমি নীল মানে এই যে ব্লুটা নিয়ে এসে দেখাই, যে তিনটার মধ্যে আমি দেখাচ্ছি। দেখেন ফ্রন্টে কোনটা আছে, ব্লুটা। আমি ব্লুটা সব শেষে অ্যাড করছি, এই জন্য ব্লুটা ফ্রন্টে চলে আসছে। ঠিক আছে, আমার যেটা সব শেষে ড্র করবো সেটা তো আমার ফ্রন্টে থাকতেছে। তারপর পাথফাইন্ডার অপশন নিয়ে আসলাম, ডিভাইড অপশনটা আমি পরে দেখাবো, ট্রিম করা দেখাবো। ঠিক আছে, রেড গ্রিন আমার ফ্রন্টে কোনটা আছে, ফ্রন্টেরটা ঠিক থাকবে, নিচেরটা কেটে যাবে। ট্রিম করব, ফ্রন্টেরটা ঠিক আছে, নিচেরটা কেটে গেছে। আমি জাস্ট এখানে আনগ্রুপ করে নেব, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলে দেখতে পাবেন আপনারা। যদি এখান থেকে এই দুইটা নিয়ে আসি, গ্রিন এবং ব্লু নিয়ে আসি, এখানে আমি সিলেক্ট করতেছি। এখন আমি ট্রিম করব, আমি এটা ট্রিম করব। যে ট্রিম করলাম, আমার ব্লু কালার সেটা থেকে গেছে, আমার গ্রিনটা কেটে গেছে। আমি জাস্ট আনগ্রুপ করে দেখি কাটছে কিনা। দেখছেন, আমি সিলেক্ট করে রেখে দিলাম। আবারও নিয়ে আসি, এখানেও আমি আবার ব্লুটা আমার ফ্রন্টে আছে, ফ্রন্টে থাক। এখানে মার্জ করে দিব, মার্জ করে দিলাম। যেটা ফ্রন্টে থাকবে সেটা ঠিক থাকবে, ব্যাকে চলে গেছে। জাস্ট লাইক ট্রিম, এটা কেটে গেছিল, এটা কাটে নাই, বাট এটাকে আনগ্রুপ করেন, এটাও কেটে গেছে। মার্জ করে রাখলে একসাথে থেকে গেল। ফ্রন্টের যেটা থাকবে সেটা সিলেক্টেড থাকবে। যদি মনে হয় যে না, দেখি একটু আমি গ্রিন ফ্রন্টে রাখি, গ্রিনকে ফ্রন্টে নিয়ে আসি, গ্রিন টু ফ্রন্ট, মার্জ করে দিলাম। গ্রিনটা এখন ঠিক আছে, আমার ব্লুটা কেটে গেছে। আমি রাখলাম, সবগুলোকে রাখছি এখানে। রাখার কারণ হচ্ছে আমি দেখাবো কেন আমি সবগুলোকে রাখছি। দুটা নিয়ে আসি, তারপর আমি আসি গ্রিনটাকে ফ্রন্টে সিলেক্ট করলাম। এখানে দেখেন ক্রপ, জাস্ট লাইক এখানে আমরা যেটা করছিলাম বিপরীতটা। এখন কোনটা কালার হচ্ছে, ব্যাকেটটা। যখন আমি ইন্টারসেক্ট করছিলাম তখন আমার কালার নিছিল কোনটা, ফ্রন্টেরটা। এখন কালার নিল কোনটা, ব্যাকেটটা, যেটা ব্যাকে ছিল। আবার দেখাই, দুটো নিয়ে আসেন। রেডটা এবার উপরে দিব, অ্যারেঞ্জ টু ফ্রন্ট, এটা সিলেক্টেড। তারপর আমি ক্রপ করে দেবো, ক্রপ করলাম জাস্ট নিচেরটা, উপরেরটা থেকে যে নিচেরটাই ক্রপ করতেছি। নিচের অংশটা থেকে গেছে, উপরেরটা হাইড হয়ে গেছে। ঠিক আছে, আবার নিয়ে আসি। তারপর আমার বাকি আছে দুইটা আউটলাইন, দিলাম সিলেক্ট করে আমি আউটলাইন করে দিব। শুধুমাত্র আউটলাইন গুলো আছে।
ফ্রন্টেরটা ফুল থাকবে, ব্যাকেরটা কম থাকবে, মানে রেড দিয়ে বোঝাইতে হবে, এটা একটু রেড দিলে মনে হয় ভালো লাগবে। জাস্ট আউটলাইন করলাম। এই যে আমার রেড যেটুকু ছিল, আমার রেড সবার নিচে ছিল, ওই জন্য এই বাকি অংশটুকু রেড। তারপর অংশটুকু কি হয়েছে, উপরে ছিল কি গ্রিন, গ্রিন হয়েছে এ পর্যন্ত, এই যে গ্রিন, এই অংশটুকু গ্রিন, এর ভিতরটা গ্রিন, আর বাকি অংশটা কি হয়েছে আমার সব উপরে ছিল ব্লু কালার, ব্লু কালার হয়ে গেছে। আমি আউটলাইন তৈরি করে নিছি একেবারে কোনো প্রবলেম ছাড়াই। তারপর একটা আছে মাইনাস ব্যাক, মাইনাস ফ্রন্ট করছিলাম, মাইনাস ব্যাক, ঠিক আছে। উপরেরটা দিয়ে নিচেরটাকে কাটছিলাম, এবার নিচেরটা দিয়ে উপরেরটাকে কেটে দেবো, নিচেরটা দিয়ে উপরেরটাকে কেটে দিছি, ঠিক আছে। এবার দেখাচ্ছি নিচেরটা দিয়ে উপরেরটাকে কেটে দেবো। এখন নিচে আছে কোনটা, রেড, উপরে আছে গ্রিন, মাইনাস ব্যাক, এখন আমি একটা অপশন দেখাই নাই, সেই অপশনটা দেখাবো আপনাদেরকে। এতক্ষণ অনেকগুলো দেখলেন, কেমন লাগছে সবার অপশনগুলো? বা কারো কোনোটা বুঝতে প্রবলেম হয়েছে? প্রবলেম হয় নাই, ঠিক আছে, প্রবলেম হয় নাই, ঠিক আছে, গুড। ঠিক থাকলেই ঠিক, ভালো লাগবে। এখন আমি একটা অপশন দেখাই নাই, সেই অপশনটা দেখাবো, এবং সেই অপশনটা দেখার সাথে সাথে প্রত্যেকটা অপশন আপনাকে মিলাই দিব। জাস্ট আপনারা খেয়াল রাখেন, আমার ফ্রন্টে আছে গ্রিন, ব্যাকে আছে রেড, ঠিক আছে। দুটো একটু অ্যালাইন করে নিই। খেয়াল করেন, এখানে আমার ফ্রন্ট আছে কোনটা, গ্রিন, ব্যাক আছে রেড কালার, ঠিক আছে। যতগুলো অপশন করলেন, এতগুলো যদি মনে না থাকে, মনে রাখার উপায় এখন দেখাই দিই। আমি ডিভাইড দেখাই নাই, এখন আমি ডিভাইড দেখাই। ডিভাইড করে দিলাম, ডিভাইড করে দিছি, আনগ্রুপ করে দিব। এখন আনগ্রুপ করে আমি এটা রেখে দিই, ঠিক আছে, না দরকার আছে ওটারও। প্রথম অপশন কি দেখাইছিলাম, মাইনাস ফ্রন্ট, উপরেরটা দিয়ে ধরছিলাম, নিচেরটাকে কেটে দিছিলাম। আমার উপরে কি ছিল, গ্রিন ছিল, নিচে কোনটা আছে, রেড আছে। এই যে সিলেক্ট করেন, ডিলিট করেন, ডিলিট করেন, তৈরি হয়েছে এই অপশনটা। দেখেন মাইনাস ফ্রন্ট পাইছি, হ্যাঁ ভাইয়া পাইছি। ক্লাস রেকর্ড হচ্ছে, এর জন্য সমস্যা নেই। তারপর অপশনটা আবার দেখাই। এটা কি ছিল আমাদের ইন্টারসেক্ট, মানে মাঝের অংশটা থাকবে, বাকি অংশটা ডিলিট হয়ে যাবে। ডিলিট করে দেন। মাঝের অংশ আছে, এই যে মাঝের অংশ। ফ্রন্ট ব্যাকের কোনো চিন্তা ভাবনা নাই, আমার যেটা কালার দরকার, আমার রেড কালার দরকার, আমি সিলেক্ট করে একটা আই প্রেস করে এখানে ক্লিক করলে রেড হয়ে যাবে আইড্রপার টুলের মাধ্যমে, ঠিক আছে। নীল হয়ে যাবে, আমার যে কালার দরকার সেটা হবে। ওটাও পাইছি, দুটা পাইলাম। তারপর আমার মাঝের অংশটা থাকবে না, বাকি অংশগুলো থাকবে। মাঝের অংশ সিলেক্ট করে ডিলিট করে দেন। এই যে আছে, দেখেন রেড গ্রিন। প্রবলেম হচ্ছে যে রেড গ্রিন করবেন, এই যে সিলেক্ট করেন, আইড্রপার টুল সিলেক্ট করেন, আইড্রপার টুল সিলেক্ট করে রেড একটা ক্লিক করেন, রেড হয়ে যাবে। যদি মনে হয় যে না গ্রিনে ক্লিক করব, গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। আপনি রেডটাকে গ্রিন করবেন, আইড্রপার টুল সিলেক্ট করেন, গ্রিন হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া পাইছি এই অপশনগুলো, এটা এই পর্যন্ত গেছে। তারপর ট্রিমে কি করছিলাম, উপরেরটা ঠিক ছিল, নিচেরটা কেটে দিছিলাম। উপরেরটা ঠিক আছে, উপরেরটা আর এই উপরেরটা ধরে ইউনিট করে দেন,
দাদা আমার টিম অপশনটা হারিয়ে গেছে, আনতে পারতেছি না। নিজেরটা কেটে গেছে। আছে ওখানে পাথফাইন্ডারের মধ্যে সবগুলো আছে। দেখছেন ট্রিম হয়ে গেছে। কন্ট্রোল জেড করলাম, আবার কন্ট্রোল জেড করলাম। তারপরে কি ছিল মার্জ। মার্জের উপরটা সিলেক্টেড নিজেরটার সাথে অ্যাডজাস্টেড। এই যে দুইটা সিলেক্ট করে গ্রুপ মানে ইউনিট করে দেন, এই দুটাকে গ্রুপ করে দেন। মার্জের কাজ মার্জেরটা হইছে। তারপরে ছিল কোনটা কোন অংশটা ছিল আমাদের ব্যাকের অংশটা থাকবে, জাস্ট ক্রপ করছি আমরা। আমাদের ফন্টেরটা ডিলিট, এটা ডিলিট ব্যাকে আমাদের রেড ছিল, এটা জাস্ট সিলেক্ট করে আমি রেড কালার করে নিব হাইড্রোবার টুল দিয়ে। রেড কালার করে নিছি। হইছে ক্রপ হইছে। বাকি দুটো দেখাই। এখানে কি ছিল আউটলাইনটা করতে পারবেন না, এখান থেকে একটু কষ্ট করা লাগবে আউটলাইনটা করার জন্য। শুধুমাত্র এই অপশনটা করার জন্য একটু কষ্ট করা লাগবে। ড্রপ হবে। এটা ছিল মাইনাস ব্যাক, মাইনাস ব্যাক কি করছিলাম আমরা, নিচেরটা দিয়ে উপরেরটাই কেটে দিয়েছিলাম। ঠিক আছে ডিলিট করে দাও। উপরটা আছে গ্রিন উপর ছিল, গ্রিনটা আছে। এখন আপনারা বলেন শুধুমাত্র ইউনিট ডিভাইড যদি মনে থাকে পাথফাইন্ডারের প্রত্যেকটা কাজ করতে পারবেন আপনারা? বলেন। হ্যাঁ ভাই পাবো। প্রত্যেকটা কাজ করা যাবে যদি ইউনিট আর ডিভাইড মনে থাকে আপনাদের। প্রত্যেকটা অপশন আপনারা ক্লিয়ার করতে পারবেন। বোঝা গেছে? সব ক্লিয়ার? Yes, clear. ওকে ওয়েট করেন।